আসসালামু আলাইকুম। অনেক তো দামি খাবার খাইছে, আজকে একটা কম দামি খাবারের রেসিপিটা শিখে নেন। বিশ্বাস করেন এটার রেসিপি এতটা ইন্টারেস্টিং, আর যদি গরম ভাত বা প্লেন পোলাওর সাথে যদি আপনি দেন, 2 প্লেট ভাত আর পোলাও খাওয়া কোনো ব্যাপার না। লইট্টা মাছ দিয়ে এমন একটি চমৎকার চাশনি বা ভর্তা বা ঝুরঝুরা যেটাই বলেন। তো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। প্রথমে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, আর এই তেলের সাথে একটু সরিষার তেল দিচ্ছি। ভর্তায় একটু সরিষার তেল না দিলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে, একটু নরম হয়ে আসবে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ চপ করে নিয়েছিলাম। কাঁচামরিচ একটু বেশি লাগবে কারণ ভর্তা একটু জাল না হলে ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়েছি, এখানে বড় 1 পিস টমেটো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এখানে স্পেশাল টেস্ট আনার জন্য দিতে হবে মাছের মশলা, জাদুগরি মাছের মশলা। এই মশলাটা স্পাইস গুলোতে পেয়ে যাবেন। এটা খুবই দুর্দান্ত একটি মশলা। এটা দিয়ে এই মশলা দিয়ে যে কোনো ধরনের সবজি, মাছের কাবাব রান্না করতে পারবেন রেস্টুরেন্টের টেস্টের মতো। মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। এই মশলা দিলে আসলে কিন্তু আপনার হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন নেই। তারপরে ঝাল বেশি প্রয়োজন যাদের, তারা একটু মরিচের গুঁড়া বা মরিচ অ্যাড করবেন। আর মাছ রান্নাতে শুধু এই মশলা দিলেই চলবে, অন্য কোনো হলুদ মরিচের প্রয়োজন হবে না। এই মশলাটা একটু ভালো করে একটু ভুনে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লইটা মাছ। আপনারা সবাই জানেন লইটা মাছ খুবই নরম হয়, আর এই মাছ থেকে পানিও বাইর হয়। এখন পুরো আঁচ একেবারে কমিয়ে দেবো। চমৎকার একটা ঘ্রাণ আসছে। তারপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, এতে করে মাছগুলো একেবারে নরম হয়ে গলে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুললাম, খুবই চমৎকার একটা ঘ্রাণ আসছে মাশাআল্লাহ। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, কম বেশি। মাছের এই পর্যায়ে আসলে একটু নাড়িয়ে দিবেন, মাছটা ভেঙে দিবেন। আর লইটা মাছের কাঁটা কিন্তু খাওয়া যায়, কাঁটা গলায় ভাজে না। আর যারা কাঁটা পছন্দ করেন না তারা কি করবে, এইভাবে কাঁটাটা বের করে নেবে, কোনো অসুবিধা নেই। আর লইটা মাছের কাঁটা একদম লাস্ট পর্যন্তই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এ পর্যায়ে আসে চুলার আঁচ এখন আর কমানো যাবে, চুলার আঁচ সম্পূর্ণ এই রাখতে হবে। আর এই মাছ রান্নাতে কোনো জিরা, হলুদ, ধনিয়া কোনো কিছুই লাগবে না। জাদুগরি মাছের মশলায় সবগুলো মশলাই দেওয়া আছে, এমনটা নয় যেটা আমাদের মশলা, এই জন্য বলতেছি। টু বি অনেস্ট, মশলা দিয়ে যেহেতু রান্না করতেই হয়, এবার এই মশলাটা একবার ট্রাই করে দেখেন। আশা করি আপনার রান্না সার্থক হবে এবং আপনার টেস্ট বুঝতে পারবেন যে এই মশলাটা আসলে কতটা কার্যকর। একটু ওয়েট করি পানিটা শুকানোর জন্য। এই যে দেখেন পানি অলমোস্ট শুকিয়ে আসছে। আপনারা অবশ্যই নন স্টিকি ফ্রাই প্যানে এই মাছটা রান্না করার চেষ্টা করবেন, অথবা মোটা তাওয়াতে, তাহলে আর নিচে লাগবে না। আর যতটা একটু পোড়া পোড়া করবে ততটাই মজা হবে। এই যে দেখেন কেমনটা পোড়া পোড়া হয়ে আসছে, এভাবে একটু পোড়া পোড়া করে নেবেন। বিশ্বাস করেন এটার যে টেস্ট, ভাতের সাথে মুছে মুছে, গরম ভাতের সাথে বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি তো সেই ফাটাফাটি হয়। রেডি হয়ে গেল আমার লইট্টা মাছের ঝুরঝুরি। আমি যদি বলি বিশ্বাস করেন এই কম খরচের খাবারে দামি দামি মাছ মাংস হার মেনে যাবে। এটার টেস্টটা এমন, আমি যতবার রান্না করেছি ততবারই খুবই এনজয় করে খেতে পেরেছি। যখনই এই রান্নাটা করবেন, যদি বাসার পাশে লেবু পাতা থাকে, লাস্ট মুহূর্তে 2-1 পিস লেবু পাতা দিয়ে একটু নাড়াচড়া দিয়ে তুলবেন, তাহলে লেবু পাতার ঘ্রাণটা ভিতরে ঢুকলে সেই ফ্লেভার আসে। আমি অল্প একটু ট্রাই করে দেখি। লোভ সামলানো মুশকিল এই খাবারে। বিসমিল্লাহ। আজকে জানি না কয় প্লেট ভাত খাওয়াবো। রিয়েলি ইন্টারেস্ট। আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর স্পাইস গুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।